রমজান মাসে 5টা বিষয় আছে, 5টা আমল, বিশেষ আমল। রমজান মাস তো সব আমলের মাস, তবে রমজান মাসে বিশেষ 5টা আমল আছে, সমস্ত আমলের সার নির্যাস। 5টা আমল সম্পর্কে আজকে আলোচনা করব। 1 নাম্বার, তাওবা ইস্তেগফার করতে হবে, বেশি বেশি তাওবা ইস্তেগফার করতে হবে। আপনি হাঁটতেছেন, চলতেছেন, ব্যবসার মধ্যে বসে আছেন, বাড়ির মধ্যে কাজ করতেছেন, মুখের মধ্যে ইস্তেগফার করেন। শুধুমাত্র আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুনাহ না থাকা সত্ত্বেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক দিন 70 থেকে 100 বার তওবা ইস্তেগফার করেছেন। যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 100 বার তওবা ইস্তেগফার করে আর আমরা গুনাহগার, তাহলে আমাদের কত পরিমাণ তওবা ইস্তেগফার করা দরকার, কিন্তু আমরা তওবা ইস্তেগফার করি না। আমরা এমন কাজ করি, আমরা অপবিত্র অপরিষ্কার প্লেটে যেরকম খাবার খেতে চাই না, কিন্তু আমাদের অন্তরটাকে পরিষ্কার করেও আমরা আল্লাহ তাআলা থেকে ঈমানি নূর নিতে চাই না। তাহলে রমজান মাসের ফাজাইল, রমজান মাসের ফজিলত যদি আমরা নিতে চাই, সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আমাদেরকে তওবা ইস্তেগফার করতে হবে। 2 নম্বর, সার নির্যাস সবুজ 2 নম্বর বের হয়েছে দোয়া। বেশি বেশি দোয়া করতে হবে, কারণ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আদ-দুআ মুখুল ইবাদা। দোয়া হচ্ছে ইবাদতের মগজ। দোয়া কিসের মগজ? ইবাদতের মগজ। যত বেশি দোয়া করতে পারেন, শুধু রমজান মাসে দোয়া কবুল হয় এমনটা নয়, দোয়া তো সবসময় আল্লাহ তাআলা কবুল করেন, তবে রমজান মাসে আল্লাহ তাআলা বান্দার দোয়াগুলো বেশি কবুল করেন। দেখেন, যখন কোনো ছাত্র পরীক্ষা দেয়, একটা সাবজেক্ট পরীক্ষা দিবে, স্যার আপনি আমাদেরকে ইম্পর্টেন্ট কিছু জায়গা দেখাই দেন, কিছু গুরুত্বপূর্ণ জায়গা দেখাই দেন যেগুলো পড়লে আমরা পাস করতে পারবো, পুরো বই তো সম্ভব না। তখন স্যার কি করেন, কিছু কিছু জায়গা মার্ক করে দেন যে এই জায়গাগুলো পড়ো, পরীক্ষার মধ্যে পাস করে যাবে। তো ছাত্ররা কি করে, ওই জায়গাগুলো পড়ে চলে যায় পরীক্ষা হলের মধ্যে। যদি 10টার ভিতরে 10টাও না পায়, 7-8টা তো পায়, পাস করে চলে আসে। তো রমজান মাস সব সময় দোয়া কবুল হবে, সব সময় দোয়া কবুল হবে, কিন্তু এমন কিছু বিশেষ মুহূর্ত রয়েছে রমজান মাসে, এই মুহূর্ত, বিশেষ মুহূর্তগুলোতে যদি কেউ দোয়া করে, তো আমাদের দোয়া যিনি কবুল করবেন তিনি কে? আল্লাহ। আমাদের দোয়া ফেরত দিবেন না। হাদিসের মধ্যে পাওয়া যাচ্ছে 8টা সময়। কয়টা সময়? রমজান মাসে 8 সময়ে কেউ যদি দোয়া করে, তাহলে তার দোয়া কবুল হবে। কয় সময়? 8 সময়। এই 8টা সময়ের মধ্যে কেউ যদি দোয়ার ইহতিমাম করতে পারে, কেউ যদি দোয়া আল্লাহ তাআলার কাছে চাইতে পারে, তো আপনার আমার দোয়াগুলো আল্লাহ তাআলা স্বয়ং কবুল করে নেবেন। এই 8টা সময় রমজান মাস রয়েছে। 1 নাম্বার সময় বাইনাল আযানি ওয়াল ইকামা। বাইনাল আযানি ওয়াল ইকামা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান মাসে বাইনাস সালাতি ওয়া বাইনাল আযানি ওয়াল ইকামা, আযান এবং ইকামতের মধ্যবর্তী যে সময় রয়েছে, এই সময়ের মধ্যে কেউ যদি দোয়া করে, তো আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে নেবেন। কিন্তু আমরা করি কি, আযান আর ইকামতের মাঝখানে আমরা হট্টগোল শুরু করি, গল্প গুজবের মধ্যে কাটিয়ে দেই। নামাজ শুরু হওয়ার 2-3 মিনিট আগে আমরা হুড়াহুড়ি করি। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউরাদ্দুদ দুআ, দোয়াকে ফেরত দেওয়া হয় না, আল্লাহ তাআলা দোয়া ফেরত দেয় না। বাইনাল আযান ওয়াল ইকামা, আযান এবং ইকামতের মধ্যবর্তী সময়ে কেউ যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, তো আল্লাহ তাআলা ওই দোয়াকে ফেরত দিবেন না, আল্লাহ তাআলা ওই দোয়াকে সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন। কিন্তু আমরা মসজিদে আসার পরে, আযানের পরে যখন মসজিদে আসি, দুনিয়াবি যত গল্প রয়েছে, দুনিয়াবি যত গল্প আছে, সমস্ত গল্পের মধ্যে আমরা লিপ্ত হয়ে যাই। হয় কি হয় না? মসজিদে আসার পরে যত গল্প, যত গুজব, বাহিরে কি হইলো না হইলো, কার কি হইলো, এগুলো নিয়ে ব্যস্ত। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা ইউরাদ্দুদ দুআ, দোয়াকে ফেরত দেওয়া হয় না। বাইনাল আযান ওয়াল ইকামা, যে ব্যক্তি আযান আর ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া করবে, আল্লাহ তাআলা তার দোয়াকে কি করবেন না? ফেরত দিবেন না, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। কারণ আল্লাহ তাআলার বান্দা যখন আল্লাহ তাআলার কাছে চায়, তো আল্লাহ তাআলা নিজেই বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমার কাছে চাও, তোমাদের চাওগুলো আমি আল্লাহ পূরণ করে দিব। তাহলে 8টা সময় রয়েছে রমজান মাসে, যে 8টা সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করবেন। বলেন তো, প্রথম নাম্বার কি বললাম? আযান এবং ইকামতের মধ্যবর্তী সময়। আমি কিন্তু বয়ান শেষে ধরবো আপনাদের। প্রথমে বলেছিলাম রমজান মাসে বিশেষ কয়টা আমল? 5টা আমল রয়েছে। 1 নাম্বার তওবা ইস্তেগফার, 1 নাম্বার তওবা ইস্তেগফার। 2 নাম্বার দোয়া, বেশি বেশি দোয়া করা, কারণ আর দোয়া মুখুল ইবাদা, দোয়া ইবাদতের মগজ। 2 নম্বর দোয়া,
এই দোয়ার মধ্যে এসে 8টা স্থান, 8টা জায়গা, যেই জায়গাগুলোতে, যেই সময়ে, যেই মুহূর্তগুলোতে যদি বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করে, তো আল্লাহ তাআলা সেই দোয়াগুলো কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। 1 নম্বরে যে বলছি বাইনাল আযান ওয়াল ইকামা, আযান এবং ইকামতের মধ্যবর্তী সময়। কিন্তু আমরা আযান এবং ইকামতের মধ্যবর্তী সময়ে বিভিন্ন গল্পের মধ্যে লিপ্ত থাকি, আল্লাহ তাআলার কাছে চাই না, বসে বসে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। 1 নাম্বার বাইনাল আযান ওয়াল ইকামা, আযান এবং ইকামতের মধ্যবর্তী সময়। এ সময় যদি কেউ আল্লাহ তাআলার কাছে দোয়া করে, তো আল্লাহ তাআলা তার দোয়াকে ফেরত দিবেন না। কারণ আল্লাহ তাআলার কাছে চোখের পানির বড় দাম। আল্লাহ তাআলার কাছে চোখের পানির বড় দাম। বলেন তো আমাদের পৃথিবীতে কয়টি মহাসাগর রয়েছে? 8টি মহাসাগর রয়েছে। এই 8 মহাসাগরের পানিগুলো যদি একত্রিত করা হয়, বলেন তো সমস্ত পানিগুলোতে যদি জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়, এই সমস্ত পানিগুলো যদি জাহান্নামে ফেলে দেওয়া হয়, জাহান্নামের আগুনকে কি নিবানো সম্ভব? সম্ভব না। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আল্লাহ তাআলা জাহান্নামের ভয়ে, গুনার ভয়ে, যদি আল্লাহ তাআলার ভয়ে যদি কেউ দু চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরাইতে পারে, পানি ঝরিয়ে নিচে পড়তে হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি চোখের কোটা থেকে নাকের ডগা পর্যন্ত পানি চলে আসে, তো আল্লাহ তাআলা বলেন এই চোখের পানি তার জাহান্নামের আগুনকে নিভিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে চোখের পানির বড় দাম আল্লাহর কাছে, বড় দাম। 2 নম্বর সময়, দোয়া কবুলের 2 নম্বর সময়, দুবুরা কুল্লি সলাতিম মাকতুবা, প্রত্যেক ফরজ নামাজের মধ্যে, প্রত্যেক ফরজ নামাজের সময়, প্রত্যেক ফরজ নামাজের সময় যদি কেউ আল্লাহ তাআলার কাছে দোয়া করে, তো আল্লাহ তাআলা তার দোয়াকে সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন। তাহলে 2 নম্বর কোন সময়? প্রত্যেক ফরজ নামাজের সময়। কোন সময়? প্রত্যেক ফরজ নামাজের সময়, প্রত্যেক ফরজ নামাজের সময়। এই সময় যদি কেউ আল্লাহ তাআলার কাছে দোয়া করে, তো আল্লাহ তাআলা তার দোয়া কি করবেন? কবুল করে নেবেন। 3 নম্বর সময়, যে সময় বা যেই মুহূর্তে দোয়া করলে রমজান মাসে আল্লাহ তাআলা তার দোয়াকে ফেরত দিবেন না। 3 নম্বর সময়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় আর নামাজ পড়তে পড়তে যখন বান্দা সিজদারত অবস্থায় যায়, আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে যখন লুটিয়ে পড়ে, আর বান্দা যখন সিজদার মধ্যে গিয়ে রবকে ডাকতে থাকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ আল্লাহ তাআলা থেকে অনেক দূরে মনে হয়, কিন্তু হাদিসের মধ্যে পাওয়া যায় মানুষ যখন সিজদারত অবস্থায় যায়, আল্লাহর তাআলা আর বান্দার মাঝে কোনো ধরনের কোনো পর্দা থাকে না। যখন মানুষ সিজদারত অবস্থায় যায়, মানুষ যখন সিজদারত থাকে, তো আল্লাহ তাআলা সবচেয়ে নিকটবর্তী হয়ে যায় তখন। সুবহানাল্লাহ। তাহলে সেই সময়টা দোয়া করলে আল্লাহকে ফেরত দিবে? ফেরত দিবেন না। 3 নম্বর সময়, যে সময় মানুষ সিজদা যায়, সিজদা অবস্থায় দোয়া করা, সিজদারত থাকা অবস্থায় দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াকে কি দিবেন না? ফেরত দিবেন না। 4 নম্বর যে সময়, রমজান মাসে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ সময়, যে সময় বান্দা যদি আল্লাহ তাআলার কাছে কিছু চায়, তো আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার দোয়াগুলো কবুল করে নেবেন। 4 নম্বর সময়, শেষ রাত্রে। কোন রাত্রে? শেষ রাত্রে তাহাজ্জুদের ওয়াক্তে। অর্থাৎ অন্যান্য মাসের মধ্যে আমরা তাহাজ্জুদ পড়তে পারি না, কিন্তু রমজান মাস একটা সুবর্ণ সুযোগ। সাহারি খাওয়ার জন্য যখন আপনি উঠবেন, সাহারি খাওয়ার আধা ঘন্টা আগে যদি ওঠেন, অথবা সাহারি খাওয়ার পরে আজানের এখনো সময় রয়েছে, সুবে সাদিক এখনো হয় নাই, 2 রাকাত 4 রাকাত করে কেউ যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে আর আল্লাহ তাআলার কাছে চাই, তো আল্লাহ তাআলা দেখেন, একে তো রমজান মাস, দ্বিতীয়ত শেষ রাত্রিতে, তৃতীয়ত তাহাজ্জুদের নামাজের পরে আবার আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন, তাহাজ্জুদের নামাজ পড়ে কেউ যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, তো আল্লাহ তাআলা তার দোয়াকে ফেরত দিবেন না। তাহলে 4 নম্বর সময় কি? তাহাজ্জুদে। কোন সময়? তাহাজ্জুদে, অর্থাৎ শেষ রাত্রে। শেষ রাত্রে বেশি বেশি করে দোয়া করা। 5 নম্বর যে সময় দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া ফেরত দিবেন না, সেটা হচ্ছে যখন খতিব সাহেব মসজিদের মধ্যে মেম্বারে বসে, মসজিদের মধ্যে মেম্বারে বসে, মেম্বারে বসা থেকে নিয়ে নামাজের আগ পর্যন্ত যাই বসে আছে, নামাজে আগ পর্যন্ত এই সময়ের মধ্যে কেউ যদি দোয়া করে, তো আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। সুবর্ণ সুযোগ। অথচ আমি উঠে গেছি মাত্র হাতে করা কয়েকজন, 5-6 জন মানুষ ছাড়া আর লোক ছিল না। রমজান মাস,
তাহলে 5 নম্বর যে সময় আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন সেই সময়টা হলো ইমাম সাহেব যখন মেম্বারে দাঁড়াবে, মেম্বারে দাঁড়া থেকে নিয়ে নামাজের আগ পর্যন্ত, নামাজ শুরু করার আগ পর্যন্ত। এই সময় যদি কেউ আল্লাহ তাআলার কাছে দোয়া করে তো আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে নেবেন। 6 নম্বর জুমার দিনে, আজকের জুমার দিন ভালো করে স্মরণ রাখবেন। রমজান মাসে আমরা 4টা জুমা পাবো, তার মধ্যে একটা জুমা চলে গেছে, দ্বিতীয় জুমাতে আসি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান মাসে কেউ যদি জুমার দিনে আসরের নামাজ থেকে শুরু করে আসরের নামাজ থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত, অর্থাৎ ইফতার আগ পর্যন্ত, এই সময়ে কেউ যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে তো আল্লাহ তাআলা তার দোয়াকে সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন, তার দোয়া ফেরত দিবেন না। আজকে সময়টা রয়েছে, সুবর্ণ সুযোগ। প্রত্যেক দিনে তো আছে, বাকি আজকে সময়টা আরো বেশি গুরুত্বপূর্ণ। এমনিতে রমজান মাস রোজা অবস্থায় ইফতার সামনে নিয়ে জুমার দিন অনেক অনেক গুরুত্বপূর্ণ মুহূর্তের মধ্যে দিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া ফেরত দিবেন না। আর 7 নম্বর মুহূর্ত, সেটি হচ্ছে ইফতার সামনে নিয়ে। কিন্তু আমরা বড়ই হতভাগা আর কপাল পোড়া, আমরা ইফতার সামনে নিয়ে গল্প গুজবের মধ্যে কাটিয়ে দেই। ইফতারকে সামনে নিয়ে চিল্লাপাল্লা করি, আমার মধ্যে একটা পেঁয়াজি ছোট পড়ছে, আমার মধ্যে খেজুর কেন একটা কম দিল রে, 2টা দিছে। আমরা এগুলো নিয়ে কানাঘোষা করি। কিন্তু আল্লাহর হাবিব বলেন, ইফতারের আগ মুহূর্তে যখন ইফতারকে সামনে নিয়ে রোজাদার বান্দা রোজা অবস্থায় আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আর ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ তোমার বান্দারা তোমার সামনে খাবার আছে, তোমাদের বান্দার সামনে তোমার খাবার রয়েছে, অথচ তোমার দেওয়া রিজিক তোমার বান্দা খায় না, কারণ কি? তখন আল্লাহ তাআলা বলে, তোমরা এই মানুষগুলোকে সৃষ্টি করতে নিষেধ করেছিলা, দেখো দেখো তাদের সামনে খাবার আছে, তাদের পেটের মধ্যে ক্ষুধা আছে, সামনে হরেক রকম খাবার, তাদের গলার মধ্যে তৃষ্ণা রয়েছে, সামনে হরেক রকম শরবত রয়েছে, এরপরও তারা খাচ্ছে না কেন? তখন ফেরেশতারা বলে, আল্লাহ আমরা যতটুকু জানতে পারছি তারা আপনার ভয়ে খায় না, তারা আপনার ভয়ে খায় না, তারা আপনার জাহান্নামের আগুনে জ্বলার ভয়ে খায় না। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, তারা কি আমাকে দেখেছে? কয় না আল্লাহ আপনাকে দেখে নাই। তারা কি আপনার আমরা জান্নাত দেখেছে? কয় না আল্লাহ আপনার বান্দা আপনার জান্নাতও দেখে নাই। তারা কি আমার জাহান্নামের আগুনকে দেখছে? কয় না দেখে নাই। তাহলে এগুলো না দেখা সত্ত্বেও তারা আমাকে ভয় করে, তারা আমার জাহান্নামকে ভয় করে, তারা আমার জান্নাতকে পাওয়ার আশায় আমাকে রাজি খুশি করার জন্য সারাটা দিন তারা রোজা রেখেছে। 14-15 ঘন্টা তারা পিপাসিত অবস্থায় রয়েছে, 14-15 ঘন্টা তারা ক্ষুধার্ত অবস্থা রয়েছে, তাদের সামনে খাবার থাকা সত্ত্বেও তারা খায় না। ঘরের কোণার মধ্যে যদি কেউ খায়, কেউ দেখবে না, দুনিয়ার কেউ দেখবে না, এরপরও তারা খায় না। কেন? কারণ সে আপনাকে ভয় করে। তখন আল্লাহ তাআলা ফেরেশতাকে বলে, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এই বান্দাগুলোকে আমি মাফ করে দিলাম। কিন্তু ইফতারের সামনে নিয়ে আমরা সেলফি তুলি, বড়ই দুঃখজনক। কি তুলি? সেলফি তুলনে ব্যস্ত যে আমরা আজকে ইফতার সম্পূর্ণ করলাম, ইফতারের আয়োজন চলতেছে, ইফতারের প্রস্তুতি নিচ্ছি, বিভিন্ন ধরনের পোস্ট চলতেছে, অথচ এই সময়টা দোয়ার সময়। 1 নম্বর দোয়া কবুলের মুহূর্ত শবে কদর রাত্রিতে। বলেন তো, রমজান মাসে একটা রাত আছে, যে রাতের নাম কি? লাইলাতুল কদর, শবে কদর। শবে কদর সম্পর্কে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শবে কদরে আমি আল্লাহ তাআলার কাছে কি বলে দোয়া করব? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা সিদ্দিকাকে দোয়া শিখিয়ে দিলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এই দোয়াটা আমরা সকলেই পারি। এই দোয়া করতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিলেন। সুতরাং রমজান মাসের শেষ দশকে বেজর রাত্রিগুলোতে আমরা শবে কদর তালাশ করব, শুধু 27শে রমজান আশায় পড়ে থাকবো না। রমজানের শেষ দশকে বেজর রাত্রিগুলোতে প্রত্যেক রাত্রে আমরা শবে কদর তালাশ করব, আল্লাহ তাআলার কাছে মাপ চাবো যে আল্লাহ আমি গুনাহগার, আমি খতাকার, আমি রিয়াকার, আমার মতো দুনিয়াতে গুনাহগার কোনো বান্দা নাই। আল্লাহ তোমার কাছে চাবো না তো কার কাছে চাবো? তুমি আমাকে মাফ করে দাও। তাহলে দোয়া কবুলের 8টা মুহূর্ত বললাম। রমজান মাসে কেউ যদি এই 8 সময় দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়াকে ফেরত দিবেন না। তাহলে রমজান মাসে বিশেষ 5টা আমলের কথা বলেছিলাম, ভুলে গেছেন নাকি? ভুলে যান নাই। 1 নাম্বার বেশি বেশি ইস্তেগফার করা, 2 নম্বর দোয়া করা। এই দোয়ার মধ্যে 8টা বিষয় ঢুকিয়েছে। আর 3 নাম্বার তাহাজ্জুদ। রমজান মাসে আমরা তাহাজ্জুদ প্রত্যেকদিন পড়বো কি পড়বো না? কারণ রমজান মাসে পূর্বেই বলে দিলাম, রমজান মাসে সাহারি খাওয়ার জন্য যখন উঠবো, সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা পরিমাণ সামর্থ্য হয় আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করব। তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে কান্না জড়িত অবস্থায় আল্লাহ তাআলার কাছে দোয়া করব, তো আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার কৃতকর্মগুলো ক্ষমা করে দিবেন। সুতরাং ক্ষমা করনেওয়ালা একমাত্র তিনি।
কারণ তিনি দয়াসাগর, তিনি রহমানুর রহিম, তিনি গফফার, তিনি সত্তার, তিনি তাওয়াব। সুতরাং 3 নাম্বার, রমজান মাসে প্রত্যেক দিন যে আমলগুলো করব সে আমলগুলোর মধ্যে 1 নাম্বার বলেছিলাম ইস্তেগফার, 2 নাম্বার দোয়া করা, 3 নাম্বার তাহাজ্জুদে নামাজ আদায় করা, 4 নাম্বার কোরআন তেলাওয়াত করা। এই রমজান মাসে একটা দিনও যেন আমাদের না যায় যে আমরা কোরআন তেলাওয়াত করি নাই। কারণ শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কারণ রব্বুল আলামিন এই রমজান মাসে কোরআনকে নাজিল করেছে। কোরআনে অনেক ফজিলত আছে না নাই? সুতরাং প্রত্যেক দিন যার যে পরিমাণ সামর্থ্য হয়, যদি আপনি 1 পৃষ্ঠা পড়েন 1 পৃষ্ঠা পড়েন, যদি আপনি কোরআন শরীফ তেলাওয়াত করতে না জানেন চেষ্টা করেন যতটুকু সূরা পারেন ততটুকু তেলাওয়াত করেন, এরপরেও তেলাওয়াত করতে হবে। 5 নাম্বার, রমজান মাসে প্রত্যেক দিন যে আমলটা করব আমরা তারাবি কেউ মিস দিব না। কি মিস দিব না? তারাবি মিস দিব না। এই 5টা আমল যদি কেউ রমজান মাসে করতে পারে তো আল্লাহ রাসূল বলেছেন রমজানের হক তার আদায় করে হওয়া যাবে। এবং রমজান শেষে ঈদগাহে যখন নামাজ পড়তে যাবে, নামাজ শেষে ফেরার পথে মাসুম বানায় আল্লাহ তাআলা বাড়িতে ফেরাবেন। কয়টা আমল বলেছি? 5টা আমল। পারবো তো ইনশাআল্লাহ প্রত্যেকদিন করতে? 1 নাম্বার বলেন তো, 1 নাম্বার ইস্তেগফার করা, কি করা? 2 নাম্বার দোয়া করা, 3 নাম্বার তাহাজ্জুদের নামাজ পড়া, 3 নাম্বার, 4 নাম্বার কোরআন তেলাওয়াত করা, 4 নাম্বার, 5 নাম্বার তারাবির নামাজ আদায় করা। আমরা তারাবির নামাজে বেখেলে করি, এই যে ইফতার খাই এমন ভাবে খাইছি, মানে শুয়ে পড়ছে আর উঠতে মন চায় না, কোন রকম ঠেলে ঠুলে 8 রাকাত পড়ে হয়েছে, মানে শেষ, চলে যায় বাসার মধ্যে। অথচ আপনাদেরকে তারাবির নামাজের মধ্যে আল্লাহ তাআলা বহুত সওয়াব রাখছেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাসে এই 5টা আমল গুরুত্ব সহকারে করে আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত প্রাপ্ত, ক্ষমা প্রাপ্তদের অন্তর্ভুক্ত বানায় দেন। বলেন আমিন।